হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। দেখো আমার জানালাটা খুললেই কত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাই। সবুজ গাছে কচি কচি সবুজ পাতা। আর পুজো দেওয়ার ডান, স্নান করে এসে আমি ঠাকুরকে দিয়ে নিলাম। কখন আসবো জানি না, যার জন্য ঘরের সব কাজ কমপ্লিট করে যাচ্ছি, সব এভরিথিং। তো দেন কিছু খেয়ে নেব, খেয়ে যাবো, যেহেতু আজকে আমার নিরামিষ, তো খেয়েই যাচ্ছি। আর মন্দিরে যে পুজো দেবো কেন খেয়ে যাচ্ছি, কারণ এটা নিরামিষ, এটা খাওয়া যেতেই পারে। আর পুজো দিতে দিতে 2-3টে বেজে যাবে। তো এবার চলুন খাবারটা বেরিয়ে। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। হাজব্যান্ডকেও এই টিফিনটা দিয়েছি। এটা করেছি বাদাম, কাজু, কিশমিশ, আর হচ্ছে কারি পাতা, গাজর, হালকা একটু সল্ট, হালকা একটু নুন, হালকা একটু মিষ্টি দিয়েছি, ব্রোকলি, তারপরে হচ্ছে বাঁধাকপি ছোট ছোট করে একটু করে কেটে, তারপরে হচ্ছে আর কি দিয়েছি, এটা দিয়েই করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রেডি শেডি হয়ে যাচ্ছি। কোথায় কোথায়? মা আমার জন্য ওয়েট করছে, তো একটু তাড়াতাড়ি যেতে হবে। সব কাজবাজ করতে সারতে সারতে লেট হয়ে গেল, তো পুজো দিয়ে একেবারে বেরোলাম, জানি না কখন ফিরবো। তো পুজো দিলাম, আবারও যাচ্ছি পুজো দিতে। তো যাচ্ছি এখন ফেমাস সেই মন্দিরটাতে। তো আমি এর আগে ওই মন্দিরটা নিয়ে একটা ব্লগ করেছিলাম, তো এই ব্লগের ডিসক্রিপশানে সেটা দিয়েও দেবো, আপনারা দেখে আসতে পারেন। কিন্তু এখন যাচ্ছি কারণ অনেক দিন ধরে দিনটা ভালো যাচ্ছে না, সময়টা ভালো যাচ্ছে না, মায়ের কথা খুব মনে পড়ছে, তাই মায়ের কাছে যাওয়া। আর এখন হচ্ছে কি বলে ওটাকে, ফুলের সিজন। তো মন্দিরটা না খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করেছে, ওটা একটা আকর্ষণ। তো চলো ব্লগটা শুরু করি। আর এটা হচ্ছে আমাদের কবরডাঙ্গা মোড়। তো এখান থেকে অটো ধরবো, যেখানেই যাও বলেছি তো অটো ধরতেই হবে আমাকে। আর অটো করে 15 টাকা নেবে, একদম মন্দিরের সামনেই আমাকে নামিয়ে দেবে। তো সামনে 3টে অটো ছিল, দেখলাম খুব ভিড়, তো লাস্টের অটোটাতে উঠতে নিলাম, বলে সাথে চলে এলাম মন্দিরের সামনে, আমাকে নামিয়ে দিল। এখন মন্দিরে ঢুকবো। এর আগের ব্লগে কি শেয়ার করেছি আমি জানি না, কিন্তু আজকে শেয়ার করবো আরও অনেক কিছু, যেগুলো জানলে আপনাদের অনেক উপকৃত হবে। তো আগের ব্লগটাও দেখে নেবেন। এই পাশে আছে ডাক্তারের চেম্বার, অনেক টাকার ভিজিট নেই, এটা আমার নিজের পরামর্শ আমি দিলাম আপনাদেরকে। অন্য জায়গায় ডাক্তারখানা আছে, চেম্বার আছে, কিন্তু এখানে বেশি ভিজিট নেই আমার যেটা পার্সোনালি মনে হয়। আমি অনেকবার দেখিয়েছি। ছিল একটা সোনার দোকান, এখানে অজস্র পরিমাণে লাইন পড়ে গেছে, কি কারণে কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। মন্দিরে এসে দেখি এতটা। আর পরিবেশটা আমার এত ভালো লাগে এই মন্দিরটার, কারণ চতুর্দিকে আছে সবুজে সবুজে ঘেরা বনানী। সব কিছুর প্রতি ভালোবাসা কমাতে পারলেও ফুলের প্রতি ভালোবাসা কমাতে পারলাম না। প্রতিটি ফুল হলো প্রকৃতির এক একটি শিল্পকর্ম, যা হৃদয়ে প্রেম জাগায়। প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প। প্রকৃতি যখন কথা বলে, তখন ফুলের সেই ভাষাই কবিতা হয়ে ওঠে। যদি কোনোদিন হারিয়ে যাই, তবে ফুলের বাগানে আমাকে খুঁজে নিও। হবে কি ফুলের মতো? হতে চাও তোমরা? ফুলের মতো সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী, কিন্তু তার সুবাস মনে চিরস্থায়ী রয়ে যায়। তো এগুলো আমার নিজের বক্তব্য, নিজের মনের কথা, নিজের মনে যেটা এলো সেটা বললাম। এই মন্দিরে যতবার আসি ততবারই মন কাড়ে। আর এই ফুলের সৌন্দর্যগুলো, সাদা ফুল তো আরও বেশি মন কাড়ে, তাই না? প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যে, রঙের মধ্যেই সাদা, কালো, লাল, হলুদ, নীল, সবুজ, গেরুয়া, যাই রং দেখুক না কেন, লাস্টে সেই সাদাতেই পরিণত হবে। জীবনটাও তো লাস্টে সাদাতেই পরিণত হবে, তাই না? মা তো আমাকে দেখে খুব খুব খুশি আমি এসেছি বলে। মায়ের লাইনটা অনেকটাই আগে। আর এই কাকুকে আমি নক করেছিলাম, ও কাকু আমাকে টোকন দিবা না? তো কাকু এসে গেছে টোকন দিতে সকলকে। তো ওই যে এখানে টোকন বের করছে, দেখুন নাম্বারিং করা। আজকে প্রসাদ খেতে দেবে মন্দিরে, আমি জানতাম না। শনিবার করে নাকি এখানে প্রসাদ দেন, ভোগ বিতরণ হয়। না বিতরণ নয়, ঠিক বসে খাওয়ান। এই যে আমার হাতেও চলে এলে টোকন 113। আমায় 113 নম্বরে আমার টোকনটা পড়ে গেল, দেখুন। যারা জানো না তাদেরকে বলছি, এখানে না বিভিন্ন ধরনের কাজ হয়, মানে মন্দিরটা চালানোর জন্য, পরিচর্যা করার জন্য লোক ঠিক করে রাখা হয়েছে, তাদের স্যালারি তো দিতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের কাজ ওনারা করে থাকেন। সেই টাকাটা দিয়েই মন্দিরের কাজকর্ম করা হয়। এটা হচ্ছে কাউন্টার, এখানে টিকিট ফিকিট দেওয়া হয়, যা কিছু আপনারা কিছু কাজ করবেন, এখানে পুজো টুজো দেবেন, এখান থেকে বুকিং করাতে হয়।
তো আমি লাইনে দাঁড়াতে দাঁড়াতে মা আমাকে বললো, ছোটো বৌমা তুমি এই যে এটা যে ছেলেদের জামাকাপড় মেলে দেওয়া দেখছেন, এটা একটা হোস্টেল কাম আছে, ঠিক আছে? এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দর সাহিত্য জীবনী নিয়ে যারা পড়াশোনা করে, কিছু কিছু ছেলেরা যারা মানে মানে কি বলবো, বাড়ি থেকে পড়াশোনা করার ব্যবস্থা নেই, তেমন সুবিধা নেই, তাদেরকে এখানে কিন্তু বিনামূল্যে পড়ানো হয়, আমি যতদূর জানি। আর মা, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, মা আমাকে বললো, যাও তো ছোটো বউ, গিয়ে সন্দেশ কিনো, বাতাসা, তারপর মালা, ফুল এগুলো নিয়ে এসো। মা বললো, মা আমি তো সব নিয়ে এসেছি। মা বললো, এইটুকুনি ব্যাগে তোমার হয়ে গেছে? বলে হ্যাঁ। কাকুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও কাকু কী কী আছে গো? কাকু বললো, এই আছে। প্যারা শুধু বিক্রি হচ্ছিলো, প্যারা, তাও আবার একটা করে প্যারা 6 টাকা পিস নিয়েছে। 6 পিস নিয়েছি, 5 পিস দিয়েছে, 5 6 30, 30 টাকা হয়, 30 টাকা দিয়ে আমি 1 প্যাকেট প্যারা নিলাম। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ বিক্রি করছিল। দিন যাই না তো, যার জন্য এই যে দেখুন হোমিওপ্যাথি, মেগা হোমিও হল, এটা ক্যামেরার দোকান, এটা জেরক্সের দোকান, এটা একটা মেডিসিনের দোকান, ঘোষ মেডিসিনের, এটা হচ্ছে পুষ্পশ্রী জুয়েলার্স, আমি আগেই বলেছিলাম জুয়েলার্স আছে। আর এই যে কাপড় দোকান, এখানে লঙ্কা, লেবু, ফুল, মালা, ধূপকাঠি, এটা হচ্ছে হাই রোড, করুণাময়ী যে হাই রোড সেটাই, এমজি রোডের এটা। তো জুতো খুলে আমি মন্দিরের ভেতরে যাচ্ছি, যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, মানে যতটা সম্ভব আমি। আর আজকে তো বেশি ভিড় ছিল, প্লাস মন্দিরে একটা কি অনুষ্ঠান ছিল, যার জন্য প্রচুর প্রচুর ভিড়, ক্যামেরা অ্যালাউ নেই। যতটা চেষ্টা করেছি আপনাদের দেখানোর, মায়ের মুখ তুলতে পারিনি, ছবি তোলা বন্ধ। তো এটা আমার হাতে ক্যামেরা অনই ছিল, মানে বুঝতে পারিনি। তারপরে ওই মন্দিরের পুরোহিতটা আমাকে বললো, হাতের ক্যামেরাটা অন আছে, বন্ধ করুন। আমি বললাম সরি 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 বলে বন্ধ করে দিয়েছি। তো পুজো দিলাম, প্রে করলাম, অনেকক্ষণ মন্দিরের মধ্যে ছিলাম, বেশ ভালো লাগলো, মা সাথে তারা দিচ্ছিল। কলকাতার বেশিরভাগ মন্দিরগুলোতে কঠোরভাবে নিষিদ্ধ ক্যামেরা নট অ্যালাউ। তো তাই বলে কি কেউ ক্যামেরা করে না? করে কিন্তু, তাই না? তো লুকিয়ে লুকিয়ে যতটা সম্ভব করেছি। তো মায়ের এখানে এসেছে পুজো দিতে, ক্যামেরা করার তো কথা সত্যি বলতে মাথাতেই থাকে না। ধূপকাঠির কভারটা ওখানে ফেললাম, দেখুন ওই যে ডাস্টবিন মতো রেখেছে, ধূপকাঠিটা ধরিয়েও নিলাম। এবার দেখাতে যাচ্ছি ধূপকাঠিটা। এখানে টোটাল 12খানা শিবলঙ্গ আছে, এর আগের ব্লগ আমি শেয়ারই করেছি। তো 12টা শিবলঙ্গেই আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি আছে। এটা ব্রহ্মেশ্বর, ঠিক আছে, এটা পরমেশ্বর, ঠিক আছে, দেন এটা বিমলেশ্বর। আমি কটা দেখাচ্ছি আপনারা কাউন্ট করবেন, নামগুলো একটু কমেন্টে বলবেন। এটা নকুলেশ্বর, দেখুন। আর এখানে ওই কাকুটা পরিষ্কার করছিল। আমি ধূপকাঠি দেখাচ্ছি, এটা লোকনাথ, বাবা লোকনাথ। এটা পুরো 11টা 12টা মন্দিরের দিকে। এটা জলেশ্বর, এটা মহেশ্বর। মহেশ্বরের এখানে বেশি ভিড় হয়, লাইনও পড়ে, আজকে একটু বেশি ভিড় হয়েছিল, ফাঁকা হলো। তারপরে এটা বিশ্বনাথ, এটা কেদারনাথ। এই ভদ্রলোকটা আমাকে ক্যামেরা করতে বারণ করছিল। এটা ব্রহ্মেশ্বর, এটা পশুপতিনাথ, আমাকে ক্যামেরা করতে বারণ করছিল। এটা তারকনাথ। প্রত্যেকটাকে আমি ভালো করে তুলেছি। দেন সকলকে দেখানো হয়ে গেল, আমি এখানে ধূপকাঠিটা এসে গেড়ে দিলাম। এটা ধূপকাঠির ছাই, পুরো কতটা লেয়ার দেখুন, আর কত বড় এই জায়গাটা। সকলে এই যে ধূপকাঠির ছাই পরে পরে এটা এতটা ভরে গেছে। কি হলো? ও আই তো আমার লাইন, এখানে তুমি সামনে চলে যাও। ফুল এমন একটা জিনিস যা সকলে ভালোবাসে। কেউ কি আছো যে ফুল ভালোবাসে না? কেউ নেই গো, কেউ নেই, সকলেই ফুল ভালোবাসে। ফুল, শিশু আর গান, এই 3টে জিনিস প্রত্যেকটা মানুষ ভালোবাসে। কেউ বলতে পারবে না যে আমার ফুল ভালো লাগে না।
হ্যাঁ বলবে রজনীগন্ধা ভালো লাগে না, আমার গোলাপ ভালো লাগে, কিন্তু ভালো লাগে তো, ফুল সকলেরই ফেভারিট, তাই না? আর পুজো দেওয়া আমার ডান, ধীরে ধীরে আমার লাইনটা আগাচ্ছে। এটা হচ্ছে প্রসাদের খাওয়ার লাইন। মা যেহেতু অনেকটা আগে ছিল, মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমি মাকে বললাম তুমি ছায়া দেখে বসো, আমি খেয়ে তারপরে আসছি। এই মন্দিরের কিছু অজানা তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভালো মন্দ সব দিকটাই তো মন্দিরে যারা কর্মরত থাকে তাদের দেখার দায়িত্ব। তো এই জিনিসটা আমি শেয়ার করে জনগণদেরকে অনেক কিছু ইনফরমেশান দিচ্ছি। আমার পাতে পড়ে গেল একটা গরম গরম বেগুনি, তারপরে বাঁধাকপির ঘন্ট, কড়াইশুঁটি দিয়ে করেছিল, ঘি গরম মশলা আলু দিয়ে করেছিল। তারপরে পড়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেটাও যথেষ্ট পরিমাণে কড়াইশুঁটি দিয়েই করা ছিল, ঘি। তারপরে পড়ে গেল চাটনি, তারপরে পড়ে গেছিল পায়েস। অনেক কিছু করেছিল, আমি ভাবতে পারিনি এত কিছু করবো। এখানে ছিল পাতা ফেলার ব্যবস্থা, পাতাটা ফেলে দিয়ে এখানে কল থেকে হাত ধুয়ে নিলাম। প্রচুর লোক খায়। আমার সিরিয়াল নাম্বারে 113 ছিল, মানে আমার পেছনে আরও 50-60 জনের মতো ছিল। তারপরে দেন এই যে মন্দিরে একটু দেখ, মানে ইয়া বলি দিত না, এখন বন্ধ করে দিয়েছে না, বন্ধ করে দিয়েছে, ঘাস জমে গেছে। আমি তো আর কোনোদিন দেখি না বলি দেওয়া। এই যে ঠাকুর প্রাঙ্গণ, আর এই যে দেখুন পুরো মন্দিরটা, এই যে দেখুন বিশাল বিশাল ভিড়। আজকে একটা আয়োজন হলো, তারা এই যে ভক্তদের প্রসাদ খাওয়ার ভিড় দেখুন, এই যে লাইন, বাপরে বাপ। আমি তো খেয়ে এলাম, মাও খেলো। এই যে লাইনটা দেখুন, এই যে এখানে হচ্ছে খাওয়ানো, বসে একদম বসে, এই যে ভেতরটাতে আমিও খেয়ে এলাম। এখন চলে যাচ্ছি মন্দির থেকে বাড়ি। প্রসাদ খাওয়া হলো, মন্দিরের মেন গেটে আবার তালাও দিচ্ছে। এই যে আমি আর মা, এই যে মন্দির। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। টাটা।